শুভ গভীর রাত। আপনারা শুনছেন ডার্ক নাইট এফএম। আমি আরিফ। আর আমি রাহাত। আজকের গল্পটা শুনলে গ্রামের পুরনো গোবরের ঘরের পাশ দিয়েও একা হাঁটতে পারবেন না। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের ঘটনা। গ্রামের শেষ মাথায় ছিল একটা পরিত্যক্ত গোবরের স্থান। লোকেরা বলতো গোবর ঘর। দিনে জায়গাটা সাধারণ মনে হলেও রাত হলেই ওখান থেকে ভেসে আসতো অদ্ভুত শব্দ। কখনো গরুর কান্না, কখনো মানুষের চিৎকার। অনেক বছর আগে সেখানে ছিল আব্দুল কাদেরের বিশাল গরুর খামার। এক ঝড়ের রাতে হঠাৎ সব গরু মারা যায়, আর কাদের মিয়া, তার লাশ আর কখনো পাওয়া যায়নি। লোকেরা শুধু খুঁজে পেয়েছিল রক্তমাখা একটা লুঙ্গি। তারপর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা। বছর কয়েক পরে 4 জন শহুরে বন্ধু আসে গ্রামে: রিফাত, সোহেল, নাবিল আর তানভীর। ওরা ভূতে বিশ্বাস করত না। চায়ের দোকানে গ্রামের এক বৃদ্ধ তাদের সাবধান করে বলেছিল, সন্ধ্যের পর গোবরের ঘরের দিকে যেও না বাবা। কিন্তু তারা হাসতে হাসতেই রাত 12টায় রওনা দেয়। বাঁশঝাড় পেরিয়ে যখন ওরা জায়গাটার সামনে দাঁড়ালো, তখন হঠাৎ চারপাশ ঠান্ডা হয়ে গেল। ভাঙা টিনের ছাউনি, দেয়ালে শুকনো গোবর আর কেমন পচা গন্ধ। তানভীর কাঁপা গলায় বলল, দোস্ত, ফিরে যাই। রিফাত হাসল, ভয় পাস নাকি? তারপর ওরা ভেতরে ঢুকল। দরজা বন্ধ হওয়ার শব্দ, ঠাস। হঠাৎ পিছনের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। সোহেল দৌড়ে দরজা খুলতে গেল, কিন্তু দরজা নড়ল না। ঠিক তখনই গভীর গরুর ডাক। ও, গরুর মতো, কিন্তু পুরোপুরি গরুর না। নাবিল টর্চ জ্বালিয়ে দেয়ালের দিকে তাকালো আর দেখল গোবর দিয়ে লেখা, ওরা এখনো ক্ষুধার্ত। হঠাৎ টর্চ নিভে যাওয়ার শব্দ, চারদিক অন্ধকার। শুধু শোনা যাচ্ছে চপ চপ চপ। মনে হচ্ছিল কেউ ভেজা গোবরের ভেতর হাঁটছে। হঠাৎ বিদ্যুৎ চমকালো, আর 1 সেকেন্ডের আলোতে ওরা দেখল ঘরের কোণায় একটা মানুষ দাঁড়িয়ে, পুরো শরীর গোবর দিয়ে ঢাকা, চোখ দুটো একদম সাদা। হার্ট স্পন্দনের শব্দ। সোহেল চিৎকার করে বলল, দৌড়! কিন্তু দরজা খুলল না। ঠিক তখনই সেই জিনিসটা কথা বলল, আমার গরুগুলো কে নিয়েছিল? তার গলা শুনে মনে হচ্ছিল কারো পচা গলা থেকে শব্দ বেরোচ্ছে। হঠাৎ গোবরের নিচ থেকে একটা হাত বের হয়ে নাবিলের পা ধরে ফেলল। বাঁচাও! ওরা টানতে লাগল, কিন্তু ধীরে ধীরে নাবিল গোবরের ভেতরে ডুবে যেতে লাগল। শেষ মুহূর্তে সে শুধু চিৎকার করল, ওরা নিচে আছে! চিৎকার মিলিয়ে গেল। তারপর নিস্তব্ধতা। রিফাত একটা লোহার রড তুলে সেই জিনিসটাকে মারল, কিন্তু রডটা শরীরের ভেতর ঢুকে গেল। মনে হলো শরীর না, কাদা। আর তারপর এক ঝটকায় জিনিসটা রিফাতের গলা চেপে ধরল। হাড় ভাঙার শব্দ। তানভীর কাঁদতে লাগল, আমরা মরব। হঠাৎ পুরো ঘরের দেয়াল নড়তে শুরু করল। গোবরের ভেতর শত শত মুখ দেখা যাচ্ছে, সবাই চিৎকার করছে। বিকৃত মানুষের কান্না। সোহেল আর তানভীর দরজা ভেঙে বাইরে দৌড় দিল, কিন্তু বাঁশঝাড়ের কাছে পৌঁছতেই কালো একটা লম্বা হাত তানভীরকে টেনে নিয়ে গেল অন্ধকারে। তার চিৎকার আজও নাকি ওই এলাকায় শোনা যায়। ধীরে, ভয়ঙ্কর। পরদিন সকালে গ্রামের লোকেরা শুধু একজোড়া জুতো খুঁজে পেয়েছিল। আর সোহেল, সে পাগল হয়ে গিয়েছিল। সারা রাত শুধু বলতো, ওরা এখনো ক্ষুধার্ত। আজকের গল্প এখানেই শেষ। কিন্তু মনে রাখবেন, সব ভয়ঙ্কর জিনিস কবরস্থানে থাকে না। কিছু অভিশাপ লুকিয়ে থাকে গ্রামের সবচেয়ে নোংরা, সবচেয়ে ভুলে যাওয়া জায়গায়। শুভরাত্রি।